মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মারেছে রে ভাই, মাছের পেটে থেকে একটা সুন্দর আংটি বের হয়েছে। আল্লাহু আকবার কোন দিছে কে? আরো জোরে। আংটি যখন বের হয়েছে রে ভাই, এই মেয়েটা আংটিটা হাতে নিয়ে চিন্তা করে ব্যাপার কি, হ্যাঁ এত সুন্দর আংটি জীবনও তো কোনোদিন দেখি নাই, তাহলে এই আংটিটা কিভাবে আসলো? দৌড়ে গেছে মায়ের কাছে, মা মা তুমি তো প্রতিদিন মাছ কাটো, এরকম কোনোদিন পাইছো মাছের ভিতরে আংটি? তোকে না তো, দেখি দেখি, দেখে সুন্দর একটা আংটি। ওই তাড়াতাড়ি তোর বাবার কাছ দে। এবার জেলের কাছ দিছে, জেলে কয় মা এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, আর আমরা হলাম জেলে, এই আংটি জীবনে আমাদের হাতে মানাবে না। তবে আমার যে মেয়ের জামাইটা এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আমার মেয়ের জামার হাতে যদি আংটি দেওয়া যায় মানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ের আগে দিয়া কয় আব্বা গো বাবা আংটি তাহলে কি করব? বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা এত সুন্দর একটা আংটি পাইলাম, ও মা আমরা তো মেয়ের জামাইরে কিছুই দিতে পারলাম না, গরিব মানুষ, এত সুন্দর একটা আংটি পাইছো, এই আংটিটা তোমার আসলে বান্দা রাখবা, আজকে বাসর ঘরে যাইরা এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার কোন। পালায় কান্দার হাতের আংটি খোলে, আংটি দিতে চাই না, কি জ্বালাই করলাম, বিপদ না। এবার আপনি বলছেন এটা কি এই আংটি, চিন্তা করতেছে আবার ওই আংটি দেখি, ওই আংটি হুজুরে রেখে দিব ওটা না কিন্তু। আর এইবার দুষ্ট দিন আংটিটা খুলে করতেছে আমিও পাবো না, তোরেও পাইতে দিব না, সুলাইমান নবীরেও দিব না, আমি যদি ওই সিংহাসনে না বসি সুলাইমান নবীরেও বসতে দিব না। এই কয় আংটি দিছে নদীর ভিতর ফালায়া। নদী চলে কার হুকুমে? জোরে কোন বন্ধুরা রে আমার। এইবার আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয়, ওই আংটিটা একটা মাছের সামনে দিয়ে যখন নিচের দিকে যায়, ওই মাছটা আদার মনে করে খায়া ফেলাইছে। এইবার মাছে যখন আংটি খাইছে রে, যেই আংটি যেই মাছটা খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বাইরে গেলে নদীর সব মাছ বাইরে যায়, ওই মাছটা সামনে গেলে সবাই সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সবাই পিছনে যায়, কারণ আংটি যেই মাছের পেটে রে ভাই, ওই মাছটাকে সব মানুষ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা আগে শুইনা যাই রে ভাই, সুলাইমান নবীকে এইবার বিয়ের প্রস্তাব দিব। জেলে যায় বাড়িতে কই বিবি রে ও বিবি, এমন একটা ছেলে আমরা পাইছি আমাদের বাড়িতে কাজ করে, এই ছেলেটা তো খুব ভালো, ছেলেটা যেই কাজে হাত দেয় সেই কাজে বরকত পাই, ছেলেটাকে আমার খুব পছন্দ, আমানতদার, আমানতের খেয়ানত করে না, খুব আমল করে, তো এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? জেলের বউ চিন্তা করতেছে আসলেই তো ভালো, বাপ মা সন্তানের ভালো চাই কি চায় না? কথা বল না কে? আমরা সে বুঝি না, আমরা কি আমরা বুঝি না। মেয়ের মা জেলের বউ বলতেছে তাহলে আমি মেয়েকে প্রস্তাব দিই, আপনি ছেলেকে প্রস্তাব দেন। মেয়ের মা বলতেছে মা সুন্দর একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, আমল ভালো, কথা ভালো, সর্বদিক দিয়ে ভালো, আমানতদার, তো এই ছেলেরে তোমার বাবা পছন্দ করছে, আমিও পছন্দ করছি, তুমি বিয়ে বসবা? তো মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বাপ মা যেখানে দিবে আমরা খুশি। যেরকম সুবহানাল্লাহ। বাপ মা যেখানে দেয় সেখানে সুখ পাওয়া যায় কি যায় না? কথা কন না কে? আর আমাকে মেয়ে ঘরে যদি পাওয়া যায় যে মা যদি কয় যে তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে যশোরে চাকরি বাকরি করে মোটামুটি ভালোই, মেয়ে লাভ দে ওটা কয় কি আব্বারে কয় 10 বছরের ভিতর আমার বিয়ের কথা কয় না। পরে হাই স্কুলে 10 বছর টাইম নিছে, 10 বছরও বিয়ে বসবো না, ঝাড়ি দিয়ে তারপরের দিন স্কুলে যা ওটা হারা গেছে। আছে না নাই? কথা বল না কে বন্ধুরা রে আমার। এইবারে মেয়েটা ভালো করে শুই না নাও রাজি হয়ে যায়, জেলে যায় মাছ মারতে যায়, ছেলেটাকে প্রস্তাব দেয় ও বাবা আমার ফ্যামিলিতে আমরা সদস্য কয়জন? সুলাইমান নবী বলতেছে কি আপনার ফ্যামিলিতে সদস্য 3 জন। বলে কিরা কিরা? আপনার বউ, আপনি আর আমি। কথা বুঝতেছেন? জেলে বলতেছে না বাবা আমাদের সদস্য তোমাকে দিয়ে 4 জন। কয়জন?
সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, এই বাড়িতে আবার আরেকজন সদস্য আছে, এটা আবার কিরা? জীবনেও তো দেখলাম না। হ্যাঁ, আমার ঘরে একটা মেয়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। জেলের ঘরে মেয়ে আছে, 1 বছর পার হয়ে গেছে, তাও মেহমান জানে না এই বাড়ির ভিতর মেয়ে আছে। আর আমার বাড়ির ভিতর একটা মেয়ে থাকলে আটকান যায় না। ছোটবেলায় দেশাল মুরগি জব, এখন তো ব্রয়লার মুরগি জব করে শব্দ টব্দ করে না। দেশাল মুরগি জব করছি আমরা ছোটবেলায়, দেখছি মুরগি লাভ দিয়ে 3 হাত করে উঠছে। আর এখনকার মেয়েদের পর্দায় থাকবে গেলে ঘরের দরজা আটকে লাভ পারে, খালি তা কর না গিয়া ছাদ পারে না, পর্দায় থাকা যাইব না, লাফায়া বাড়াই হয়। আচ্ছা, আপনারা কি কষ্ট হইতেছেন নাকি হুজুর? 10:30 বেজে গেছে, 9টার সময় উঠেছেন। হ্যাঁ, এই পিছনে ভাইরা কি কষ্ট পেতেছেন? চলবো একসাথে, চলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মেয়েও রাজি, ছেলেও রাজি, আর কি সমস্যা আছে? হ্যাঁ, তাহলে এবার বিয়ে করানো যায় নাকি? পড়াবো? হ্যাঁ, এবার ছেলে বলতেছে বাবা তাহলে আমরা তাড়াতাড়ি মাছ মেরে আজকে বাড়িতে যাব, আজকেই তোমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের ভিতরে একটু ভাব শুরু হয়েছে না, আজকে কি হবো? এই যে পোলাপান বুঝছে, কারণ ওদের যদি বিয়ে ঠিক হয়েছে তার আগের দিন ওরা ঘুমাই নেই। এইবার জালটা যখন নদীতে বালাইছে, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আজকে সুলাইমান নবী বউ পাইব, রাজত্বও ফিরে পাইব। আল্লাহু আকবার কোন। এইবার জাল যখন পালাইছে রে বন্ধু, সবচাইতে বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে যায়। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা এই মাছ বিক্রি করা যাবে না, তাড়াতাড়ি যাই এই মাছ নিয়ে বাড়িতে যাইতে হইব। ও বাবা শুইলা না, দেরি করা যাইব না, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বেচছি, আজকের মাছ বিক্রি হবে না। আজকের মাছটা তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য রাইখা দেব। এই মাছটা আমার মেয়ের হাতে কুটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমাকে আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার বাড়িতে যাইয়া মাছটা যখন মেয়ের হাতে দিছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই মা রে, ও মা আজকে তোমার বিয়েটা পড়াইয়া দিলাম, সরাটা পড়াইয়া দিলাম, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজে পরিষ্কার করে রান্না করে তোমার হাত দিয়া তোমার স্বামীরে তুমি আজকে বাসর করে আটটা বইরা খাওয়াইবা। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাইব, বিয়ে তো হয়ে গেছে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আয় একটু মনের কথা তোরে বইলা দেই। এইবার মনের কথা বইলা দেই, বিবি রে মাছ তো কাটবা, এই মাছ কাটার আগে তুমি বিসমিল্লাহ বলবা। আল্লাহু আকবার কোন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলে কাটবে? এই ঘরের ভিতর বরকত দিব না, আমার ঘরে বরকত আসবো। হ্যাঁ, আমার এগুলিকে মাছ এনে দিয়েন তো, বিসমিল্লাহ করে কাটবো। শ্বশুরে বাজার থেকে মাছ নিয়ে এসে, ছোট মাছ, বৌমার হাতে দিছে, বৌমা মাছটা নিয়ে মনটা বেজার, বুঝেন নাই? রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, যখন দেখে শ্বশুরে দেখা যায় না, এবার রান্না করে নিয়ে কথা মনে আসে না নাই? আবার হেই মাছটা সুলাইমান নবীর স্ত্রী কাটে, বিসমিল্লাহ কয়া। কি কয়া?
জোরে কোন কি কয়া? আর আমার এগুলি মাছ কাটবে যায় কয় সব বলে সে কি নিয়ে আইছে আছে না নাই? তোমার ঘরে বরকত আসবো। ছোট মাছ আনছে মন বেজার ভাল লাগে না, এবার স্বামীরে ফোন দেয়, এই তুমি কোথায় আছো? আমি তো যশোরে। আসার সময় তুমি বড় মাছ নিয়ে আসবা, তোমার আব্বা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? তুমি টাকা পাঠায় দাও, যদি তুমি বাজারে না যেতে পারো তাহলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজেই বাজার নিয়ে আসবো। এবার মগি যায় বাজারে, সকালবেলা বাজারে যা ছোট মাছ কেনে না, দূর দিয়ে যা একটা বড় পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস। এক টানা খাইতে খেতে 2-3 মাস খায়, কয় কি গ্যাস। আমার ওয়াজে মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন। এগুলো ঘরের ওয়াজ। কারণ তুমি মগি বাজারে যায় তুমি টাস করে বড় মাছটা কিনছাও, আর তোমার শ্বশুরে বাজারে গেলে চিন্তা ভাবনা করে পুরো মাছের বাজারে 1 চক্কর না 2 বার না 3 বার করে ঘুরে ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনবো। এবার চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মাছ কেনে, এজন্যই কেনে যে এই মাছটা খেলে আমার ছেলের চোখের জ্যোতি বাড়বে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের জন্য উপকার হবে। আর তুমি তো এই উপকার খোঁজো না, চোখের জ্যোতি খোঁজো না, তুমি যা খুঁজছো কি পাঙ্গাস খায়, কয় গ্যাস। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, মনে মনে যে কি রাগ করতেছেন। না আমার কোনো কষ্ট নাই, আপনার বাটামে যদি কোলে আমার বাটামে কোলাইব, চলবো। হুজুর আমার সাথে খাওয়া দাওয়া করছে, কোন আমি যে লেগে হুজুরে একটু ভালোবেসে দিলাম, একটু বড়টা তুলে দেওয়ার লেগে, আর হেই হুজুর আপনাদের পক্ষে যাইতেছে, তার হেইটু আমার পক্ষে কমো না যে হুজুর প্রতিদিন অস্কার আইসক্রিম তাড়াতাড়ি শেষ করুক, হেপে চলুক। আপনারা যদি আপনারা যেহেতু আছেন, কেউ কি বিরক্ত হয়েছে? একটা মানুষ কি গেছে? একজনও যায় নাই। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, তারা যেতে পারবে না। কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাখার জালে তবু মুসা জালে না প্রেম তো। আল্লাহ আকবার কোন। তাহলে মেয়েটা কি বলে কাছে? এই যে ওয়াজ শুনছেন, এই ওয়াজটা বাড়িতে যা খাড়াইবেন, যদি খাড়াইতে পারবেন, আপনার স্ত্রী রান্না করবে, রান্নার শুরুতে কি বলবে? জোরে কোন। কাটাকাটির আগে কি বলবে? আমরা যে কোনো কাজের শুরুতে করাত হাতে নিছি, তারপরে কি বলবো? গাছ কাটবো কি বলবো? বুঝতেছেন তো? আমরা যে কোনো কাজ করি না কেন কি বলবো? এবার আল্লাহর রাসূলের কথা শুনে নেন। আমার নবী বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? আবার এই মাসলা নিয়ে জানি সকালবেলা আবার একজন এত রাখা গেলে আবার নাকে ঘুষি দেওয়ার জন্য করি না বিসমিল্লাহ, তাহলে এই নাক ফাইটে কিন্তু একবারে শেষ হয়ে যাবে, তখন দোষ হবে আমার। ওই কাজে বিসমিল্লাহ বলা যাবে না। হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে নাকি বন্ধুরা? আমার এইবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মারেছে রে ভাই, মাছের পেটে থেকে একটা সুন্দর আংটি বের হয়েছে। আল্লাহু আকবার কোন। দিছে কে? আরো জোরে। আংটি যখন বের হয়েছে রে ভাই,
এই মেয়েটা আংটিটা হাতে নিয়ে চিন্তা করে ব্যাপার কি, হ্যাঁ এত সুন্দর আংটি জীবনও তো কোনোদিন দেখি নাই, তাহলে এই আংটিটা কিভাবে আসলো? দৌড়ে গেছে মায়ের কাছে, মা মা তুমি তো প্রতিদিন মাছ কাটো, এরকম কোনোদিন পাইছো মাছের ভিতরে আংটি? তোকে না তো, দেখি দেখি, দেখে সুন্দর একটা আংটি, কয় তাড়াতাড়ি তোর বাবার কাছ দে। এবার জেলের কাছ দিছে, জেলে কয় মা এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, আর আমরা হলাম জেলে, এই আংটি জীবনে আমাদের হাতে মানাবে না। তবে আমার যে মেয়ের জামাইটা এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আমার মেয়ের জামার হাতে যদি আংটি দেওয়া যায় মানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে ডাকে দিয়া কয় আব্বা গো বাবা আংটি তাহলে কি করব? বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা এত সুন্দর একটা আংটি পাইলাম, ও মা আমরা তো মেয়ের জামাইরে কিছুই দিতে পারলাম না, গরিব মানুষ, এত সুন্দর একটা আংটি পাইছো, এই আংটিটা তোমার আসলে বান্দা রাখবা, আজকে বাসর ঘরে যাইরা এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার কোন। এইবার জেলের মেয়ে আংটি আসলে বানছে রে ভাই, মনের মতো কইরা খাবার রান্না করছে রে ভাই। মুরবি করতে খাইবে তুমি নাকি? এ তাহলে তো খাইব নবীরা, আমরা কি আজকে ওয়াজ শুনে যারা খুশি হবো, ওয়াজ শুনে যারা আমল করবো তাদের জন্য আল্লাহ শুধু এই মাছ না, মাছের ভিতর যে কলিজা, জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কি আর শব্দ করা লাগবে না, পাইবে না। এইবারে মেয়েটা কষ্ট পেতেছেন তাই না, শর্ট করে দিই, শর্ট করি। এইবারে মেয়েটা আংটিটা আসলে বানছে, মনে আসেনি? আসলে বান্দা মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, আমার দোগাছিয়াবাসীরা, আমার যশোর জেলাবাসীরা ভালো করে শুই না নাও, বাসর ঘরে যাইয়া মধুর আলাপ হয়, মধুর কথা বলে, প্রেমের আলাপ হয়, আমার ঘরে গুলো তো করে, আমার ঘরে গুলি কইরে এমন একটা বিপদ সৃষ্টি করছে, বাসরের ভাব নাই। এই আমি এই বাড়ির ভিতর হাম, আর যা আছে সব ঘরের খাম, আছে না নাই? ভাব নাই মেয়েটার কাছে, যা বাসর ঘরে ভাব নাই, আমি যা কমু তাই, কেউ আমার মধ্যে কথা কওয়ার সাহস পায় না, আমার মগা, আছে না নাই? আবার এই পোলাপন কথা বলে, তোমরা ওই বিপদে পড়ছে, ওই যে একজন বিপদে পড়ছে, বাসর ঘরে যা কই কি, এই আমার খুব ভালো লাগছে, মেয়েটার রসের কথা কইছে, কয় আচ্ছা তোমার জীবনে কি তুমি প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম তো, সকিনের সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর মেয়েটা শোনার পরে তো চান্স একটা, ও তো সব নিছে, তোমার ভিতর থেকে সব নিছে, ওই একটাও দেয় নাই। এবার ও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যা ডাক দিয়ে কয় তুমি কি স্বপ্নে সকিনারে পাইছো? এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, কয় তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? জ্বালা বাড়ছে না কমছে? একটু মোবাইলে ফোন দিছে বন্ধু যে কাজে আসবি নাকি, ও কথা কইতেছে, মেয়েটা পিছন দিকতে দাঁড়া, কয় সকিনা ফোন দিছে। জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, কে তোমারে দিছে এত বড় বড় পাম, মইরা দেখো কার কত দাম, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা ঘরের ভিতর মধুর আলাপ চলে গো, সুলাইমান নবী যে আসল নবী এটা কি মেয়ে জানে? মেয়ের বাপ জানে? মেয়ের মা জানে? কেউ জানে না। আবার মেয়েটা যে জেলের মেয়ে, ওই যে চিঠি পাঠাইছিল, ওই মেয়েটা কি সুলাইমান নবী জানে? এটাও জানে না। তাহলে ঘটনা আছে না নাই? ঘটনা ঘটাইছে কে? আর জোরে মেয়েটা এইবার মধুর আলাপ হয় রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমি শুনতে পাইছি তোমার বাবা বলছে তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো না। বলে হ্যাঁ আমি জীবনে একটা মিথ্যা কথা বলি না। আসসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? বলে বিবি তাহলে তোমার কাছে একটা কথা জানবে চাই। কয় কি? আমার সাথে বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় বিয়ে ঠিক হয়েছে বা তোমার পছন্দ মছন্দ এরকম কিছু ছিল নাকি? কয় না ওটা বলার দরকার নাই। কয় না বলো, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, বলো। তো বলতেছে
আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সরে কোন সুবহানাল্লাহ। কি আচ্ছা, বাসর ঘরে যদি কোনো মেয়ে যাস তার স্বামীর কাছে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, হে স্বামী কি বাসর ঘরে ঠিক থাকবো? হ্যাঁ, সুলাইমান নবী কইতে তুই কারে ভালোবাসছিলা কও? তে কইছে না থাক, ও যাও ঘরে হয়ে গেছে পিছনে, ও তার বলার দরকার নাই নাকি কোন, একটু সামনের দিকে আগাই। তে কইতেছে না। আচ্ছা, এটা মেয়ে যদি আর না বলতে চায়, স্বামী কি না শুনে পারবো? শোনাই লাগবো নাকি? এই যে মুরব্বী বুঝতেছে প্রেমের জ্বালা, শুনবে। এই প্রেম তো আছে, কথাটা ঠিক কিনা? যার প্রেম নাই তার কিচ্ছু নাই, কথাটা ঠিক কিনা? বন্ধুর এই আল্লাহরও প্রেম আছে বিদায় দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে। কে এই প্রেমের কথা বললি এত আওয়াজ? তবে জায়গা মতো প্রেম করা লাগবো, জায়গায় প্রেম করে কাম হবো না, কথা কোন ঠিক কিনা? এই কিছু কিছু মেয়েরা আমার ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, কয়টা আই লাভ ইউ কম কোন তো জ্বালাই জ্বালাই বাসি না। আমি কই তোকে আই লাভ ইউ তোরা চাপা দিয়ে রাখ, মোবাইলে আর কুলাই না, এত বুঝন বুঝাই ওখানে বুঝ মানেই না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কয় বিবি রে, তোমার জীবনে তুমি কারে ভালোবাসছিলা সত্যি করে বলো। মেয়েটা কয় স্বামী গো, ও স্বামী, পিছনে যা হবে হয়ে গেছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। কাল 3টা, কাল কয়টা? এস এম ফেল হরফ, যারা মাদ্রাসা আরবি গ্রাম পড়ে মিজার পরে ওরা বুঝবো। এস এম ফেল হরফ, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, ঠিক আছে নি? এরা খুব রে হইছে। এইবার মেয়েটা বলতেছে স্বামী গো, পিছনে যাবার হয়ে গেছে, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। সুলাইমান নবীর আগে দিয়ে কই বিবি রে বিবি, আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলা। মেয়েটা কান্দে আর কই স্বামী গো স্বামী, দিয়ে আদেন আতি বাড়ি থিবেন নাকি? মরে গেলে আর কিন্তু কবরে দিয়ে দিব না, এত যত্ন করে লাভ নাই। ও স্বামী গো, আপনি বুঝতে রাগ করছেন? আর আপনি কইতেছি মেয়েটা সুলাইমান নবীর কইতে স্বামীরে কইতেছে, তা আমি ভালোবাসার কথা কইছি, আপনি রাগ করছেন নাকি? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না, তেল বলো করেন কে? সুলাইমান নবী বলতেছে না রাগ করে নেই, তুমি বলো তুমি কারে ভালোবাসছিলা। তুমি এটা বলতেছে স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম আমার জীবনেও তারে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয় আল্লাহ বাঁচাইছে, দেখেন বুঝছে মুরব্বী, মুরব্বী বুঝছে আল্লাহ বাঁচাইছে। সুলাইমান নবী একদম সাথে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি দেখলে না, তাহলে তারে ভালোবাসলে কেমনে? ইতিহাস আছে না নাই? হ্যাঁ, এই মুরব্বী ইতিহাস কি বুঝতেছেন? ওই এক মুরব্বী, এখনকার মুরব্বীরা চালাক, আগেকার মুরব্বীরা বোকা ছিল। একজন পড়াশোনা করছে তো একটা মেয়ে, ইতিহাস বই নিয়ে পড়তেছে, মেয়েটা নাতিন হয় আর কি। আর মুরব্বী যা করতে কেন নাতিন কি করস, মানে মুরব্বীরা কিন্তু নাতিনের সাথে ইয়ার কি করে, তো নাতিন কি করস, দাদা পড়তেছি, দেখ কি পড়স। দাদা জীবনে স্কুলে বারান্দা যায় নাই, হে কি ইতিহাস বুঝবো? দে আমার কাছে বইটা নিয়ে কানতেছে। আর নাতিন চিন্তা করতেছে আমি যে ফিসটা পড়লাম দাদা ওই ফিসটা পড়ে, আমি তো এমন ইতিহাস পাইলাম না যে চোখের পানি বাড়াইবো। দাদার চোখের পানি বাড়ায়, এর কারণ কি? যার দিকে দিছে দাদা কি ইতিহাস পড়লে যে তুমি কানতে চাও? কই এটা বইলা লাভ নাই রে, ও যে পড়া জানে না হেতা কয় না। না দাদা একটু কও, শুনবি? আমরা ছোটবেলায় পড়ছি রে, হ্যাঁ আমরা ছোটবেলায় পড়ছি, বড় বড় অক্ষর ছিল প্লাস্টিকের, সেই অক্ষরের উপর বসে বসে ভাত খাইছি। আর সেই অক্ষরগুলি না খায় খায় কি হয়ে গেছে আর আমার সোহেই ধরে না। তো হার মানবো না, বুঝেন নাই বন্ধুরা আমার। এইবার সুলাইমান নবী কয় বিবি রে দেখো নাই, অথচ ভালোবাসলা, কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? মেয়েটা আগে দিয়ে কয় স্বামী গো, ও স্বামী, আমার জীবনে আমি তারে কোনোদিন দেখি নাই, অথচ ওই কথা বইলে আর কোনো লাভ নাই। না একটু বলো। তো বলতেছে বিষয় হলো আজকে আমার বাবা মায়ের কথা আপনাকে বিয়ে করছি, আর আমি যারে ভালোবাসছিলাম তাকেও আমার বাবা মায়ের কথাই ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
তুমি দেখো নাই, অথচ তুমি তারে ভালোবাসলে কিভাবে? বলে শুনবেন, এটা তো শোনাই লাগবেই নাকি গন। এইবার মেয়েটার আগে দিয়া কয়ে, স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম সে হলো এই রাজ্যের বাদশাহ। আল্লাহু আকবার কম। আমি যারে ভালোবাসছিলাম স্বামী গো, তিনি হলো এই রাজ্যের বাদশাহ। ও স্বামী গো, আমি ওই বাদশারে ভালোবাসছিলাম একটা কারণে, কারণ হইল ওই বাদশা যারে বিয়ে করব এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টে গুণ ছিল, যার কারণে আমি বাদশাকে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম। আমি আমার বাবা মায়ের কথায় তারে ভালোবেসে একটা চিঠি পাঠাইলাম। ও স্বামী গো, বাদশা আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি খোলে নাই, আমার চিঠিটা পড়ে নাই, ছিঁড়া ফেলাইছে। আমি মালিকের কাছে বলেছিলাম, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা, তুমি তার রাজত্ব দান করিলা, আর আমাকে তুমি জেলের মেয়ে বানাইছো। আমার মালিক তুমি, তার মালিক তুমি। বানাইছে কে? আরো জোরে। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবে জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওয়াকুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আমি তারে ভালোবাসছিলাম, সে আমার ভালোবাসায় সারা দেয় নাই। আমার মালিকরে বলেছিলাম, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমার ছেলের মেয়ে বানাইছো। আজকে যদি সুলাইমান নবী গরিব হইতো, আমার চিঠি ছিড়তো না। কথা কোন ঠিক? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোর দোয়া আল্লাহ কবুল করছে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। আজকে তোকে আল্লাহ ভালোবাসে তোকে বাদশার বউ বানাইছে। আল্লাহু আকবার কর। আপনারা তো টাস করে গেলেন। আল্লাহু আকবার। মেয়ে আর কয় না, মেয়ে বুঝতেছে স্বামী একটু ভাব নিতেছে, তাই না? এই যে বাদশা নাকি, এটা তো মেয়েটা ভালো করেই জানে যে 1 বছর পার হয়ে গেছে আমার বাবার হাতে মাছ পরে, বাদশা কোনদিন মাছ পরে দেবো। কথা বুঝতেছেন নাকি? এইবার মেয়েটার আগে দিয়া কইছে না, এরা আবার মনে করতেছে আমি আপনাদের কথা, মানে মেয়েটা স্বামী করতে কইছে, তাই এত ভাব দেওয়া লাগবে নাকি? আপনি মাছ মারিয়া খান আর আপনি করতেছেন বাদশা। ভাব নেন মেয়েদের কাছে, স্ত্রীদের কাছে স্বামীরা ভাব নেয়, ঠিক আছে? তাই এত ভাব না, ঠিক না? হ্যাঁ, আপনি মাছ মেরে খান আর আপনি করতেছেন বাদশা। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার আল্লাহ তোর দোয়া কবুল করেছে, যার কারণে আল্লাহ তোকে বাদশার বউ বানাইছে। কয় না তাই কি সম্ভব? কয় এটাই সম্ভব। আল্লাহু আকবার কর। সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, যে আল্লাহ সিংহাসনে
বালাইছে আমারে, সেই আল্লাহ আমার সিংহাসন থেকে সরাইয়া নদীর ভিতর মাছ মারাই, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন ক্ষমতা দেওয়ার মালিক কে? রাষ্ট্রপতি বানাই কে? আমার রাষ্ট্রপতির থেকে কান ধরে নামাই কে? সবকিছুর মালিক কে? এইবার সুলাইমান নবীর রাষ্ট্রপতির থেকে নামাইছে কে? সুলাইমান নবী বলতেছে, বিবি রে আমি ছিলাম সুলাইমান নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি কে হইছে আর কইেন না, যা কইছে আমি বাচ্চারে ভালোবাসার কথা কইছি দিয়ে আপনি রাগ করছেন, এই জন্য এই কথা কইতেছেন? কয় না 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 সেজন্য না। কয় স্বামী গো যা হবে হয়ে গেছে, ধরেন আমার কাছে একটা আংটি আছে, আংটিটা নেন। মনে আছে কি? হ্যাঁ, এইবার আংটিটা যখন কইলা স্বামীর কাছে, দেখি দেখি এত সুন্দর সুলাইমান নবী আংটি হাতে পাওয়া মাত্র সবকিছু মনে পড়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর হাতে যখন আংটি গেছে, জিন জাতি এইবার দরজার সামনে এসে টোকা মারছে, কতদিন ধরে নবীর কাছে বিচার দেন, আজকে মনের মতো করে বিচার দিব, জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখি চারপাশ দিয়ে এবার বেষ্টন করে বানাইছে, পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে ডাকাডাকি করতেছে, পশু পাখির মনের ভিতর কষ্ট, তারা কতদিন ধরে নবীর কাছে বিচার দিতে পারে না। সুলাইমান নবীর একটা পাওয়ার ছিল, সে পশু পাখির ভাষা বুঝতো, পশু পাখির ভিতর সমস্যা হলে সে বিচারও সুলাইমান নবী করতো, জোরে কোন সুবহানাল্লাহ। অত জোরে কষ্ট কে পোলাপান মানুষ তো ঘুম ধরে